আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি বৃহৎ স্টেকিং শিটের স্কেচ নিয়ে আসছি, যেখানে আমরা দেখব যে একটি 3 পিস লাইন হতে একটি সিঙ্গেল পেজ ট্যাব বোর্ড হয়ে 25 কেবি ট্রান্সফরমার স্থাপিত আছে, যার আন্ডারে 3 স্প্যান এইচটি লাইন এবং এদিকে 3 স্প্যান 3 ডুপ্লেক্স, একটা 3 ডুপ্লেক্স 4 স্প্যান, এদিকে 1 স্প্যান এলটি বেয়ার লাইন এবং আরও 2 স্প্যান এলটি 3 ডুপ্লেক্স লাইন। এবং এই 25 কেবি ট্রান্সফরমারের আন্ডারে এদিকে 3 পেজ লাইনের নিচে আরও 1 2 3 4 স্প্যান আন্ডারবিল এবং আরও একটি ডুপ্লেক্স লাইন নির্মাণ আছে, যার কারণে ভোল্টেজ ড্রপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এবং আরও একটি 3 ডুপ্লেক্স লাইন নির্মাণ করে একটি আবাসিক বিদ্যুৎ সংযোগ করার প্রয়োজন। সেই ক্ষেত্রে এই সমগ্র লাইনটাকে লোড বিভাজনের একটা বৃহৎ সুযোগ এসেছে। সেটাকে আমরা একটি 25 কেবি ট্রান্সফরমারকে রিমুভ করে এখানে 37.5 কেবি ট্রান্সফরমার দিয়ে এইখানে এই 1 স্প্যান আন্ডারবিল রিমুভ করার মাধ্যমে এই সেকশনটাকে আলাদা করে দিতে পারি, কারণ সমগ্র লাইনে টোটাল সার্কিট আছে 78টি। কোনোটা হয়তো 0.6 কিলোওয়াট, কোনোটা 1 কিলোওয়াট। বর্তমানে 1 কিলোওয়াটের লোডই বেশি সংযোগ করা হচ্ছে, সেটা গ্রামগঞ্জে হলেও। সেজন্য আমরা ভবিষ্যতে চিন্তা করে এবং বর্তমান লোড বিবেচনা করে এটা লোড বিভাজনের স্টেকিং শিট প্রস্তুত করার জন্য উদ্যত হয়েছি। তো এই পাশে যদি 25 কেবি রিমুভ করে একটি 37.5 কেবি ট্রান্সফরমার স্থাপন করি, তাহলে এই পাশে টোটাল 27-28টা সার্কিট ড্রপের আওতায় 37.5 কেবি দিয়ে সুন্দরভাবে চলতে পারবে। এবং এই পাশে আন্ডারবিলটা রিমুভ করে এই টোটাল সার্কিট ড্রপ, অর্থাৎ এখানে আছে 4, 1 আর 7 11, 11 আর এখানে আছে 5 16, 16 আর এখানে আছে 12, 16 আর 12 28, 28 আর 2 30। তাহলে 37.5 কেবি ট্রান্সফরমার দিয়ে আমরা আরেকটা 37.5 কেবি ট্রান্সফরমার দিয়ে আমরা লোড বিভাজন করতে পারি, তাহলে সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।